নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ আপনাদের তৈরি করে দেখাচ্ছি পাকা আমের একটি সন্দেশ। এই সন্দেশটা তৈরি করাও যেমন সহজ আর খেতেও তেমন সুস্বাদু হয়। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই পাকা আমের এই সন্দেশটি। আমের সন্দেশ বানাবার জন্য প্রথমে আমি 2 লিটার গরুর দুধকে ভিনিগার দিয়ে কাটিয়ে ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে জলটাকে বার করে নিয়েছি। এবারে একটা বড় সাইজের পাকা আমকে টুকরো করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা ছানাটা। এবারে দিলাম 3 টেবিল স্পুন চিনি আর 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এগুলোকে সব একসঙ্গে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর কড়ার মধ্যে আমি পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। মিডিয়াম আঁচে অনবরত এটা নাড়তে হবে। গুঁড়ো দুধটা দিলে কি হয়, আমের সন্দেশের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কথাতেই আছে, যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে। যখন দেখবেন এই কড়ার গা থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবেন আম সন্দেশটা তৈরি হয়ে গেছে। এখানে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও দিতে পারেন। এবার একটা ডিশের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এই পুরো মিশ্রণটাকে থালার মধ্যে ঢেলে এটাকে সেট করে নিলাম খুন্তির সাহায্যে। এর উপরে একটু আমন্ড বাদাম কুচি আর কাঠবাদাম কুচি আর খানিকটা গোলাপ ফুল দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। দর্শক বন্ধুরা, গার্নিশিংয়ের সময় আমার একটু বলতে ভুল হয়েছিল, আমি প্রথমে পেস্তা বাদাম কুচি দিয়েছিলাম। এবারে এটাকে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে 4 ঘন্টা রেখে দেবো। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।